আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা দারুণ রেসিপি বানাতে চলেছি। আমি বানাবো পটল পোড়া মাখা। চলুন দেখে নিই। আমি পটল পোড়া বানানোর জন্য 4টে পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর দু সাইড আমি এভাবে কেটে নেব। দিয়ে দিচ্ছি গ্যাসে। পটল আমি গ্যাসেই পোড়াবো। আমি দুটো দুটো করে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, অপর সাইড আমি উল্টে দিচ্ছি। পটল পোড়া আমার হয়ে গেছে। একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম। এখন আমি পটলের খোসা ছাড়িয়ে নিব। আমি গরম গরমই ছাড়াচ্ছি, আপনারা গরম গরম ছাড়াবেন না, নয়তো হাত পুড়ে যেতে পারে। আমি পটলের গায়ের সব খোসা ছাড়িয়ে নিব না, কিছু কিছু রেখে দিব। একইভাবে আমি সব খোসা ছাড়িয়ে নিব। দেখুন আমার পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম কুচি করে কেটে নেব। চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নেব। লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি 4টে নিয়েছি। কেটে নিচ্ছি ধনেপাতা। পটলগুলোকে আমি হাত দিয়ে চটকে নেব। আমার মতো পটল পোড়া কে কে বানান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা কোনো দিন বানাননি তারা একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। পটলগুলোকে আমি ভালো করে চটকে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিবেন, বেশি লবণ হলে ভালো লাগবে না খেতে। এবার আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ চটকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি ধনেপাতাকেও একটু চটকে নেব পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার সবগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। আমার পটল পোড়া কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা কেমন বানান আমাকে সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।